السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له সকলে জবান খুলে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد জবান খুলে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا شفيعنا مشرق حب محمد شكرا بولي صلى الله مطلع مطلع خورشید اشکاس سینه سوجان ما بنابل خلا بکمالی کشف الدجا بجمالی حسنت جمیع کساله صلوا عليه وآله اللهم آمين
জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে আমি গুনাহগার তোমার রহমতের দরজায় দোকানা হাত তুলেছি আল্লাহ। হাসরের ময়দানে জব্বার কাহার নামে রূপ নিয়া তুমি যখন বিচার শুরু করবে, তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে। এমন কঠিন অবস্থা হাসরে হবে, সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে, শুধু বলবে আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। একমাত্র দরদি নবী শাফাতের কান্ডারি ইয়া রব্বি হাবলি উম্মতি বলে সেজদায় পড়ে যাবে। সেই কঠিন মুসিবতের সময় আজকের এই মাহফিলকে ওসিলা করে আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে আল্লাহ কবুল করে নিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। আমার আল্লাহ নামের এতই দয়া, আল্লাহ নামের এতই মায়া, লুকিয়ে রাখছেন হে আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। ফ্যানটা একটু বাতাস আসতেছে না। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের মহব্বত আমাদের অন্তরে কম না বেশি? যখনই মোহাম্মদ রাসূলুল্লাহ উচ্চারণ করব, সঙ্গে সঙ্গে জবান করে বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা কি বিশ্বাস করেন যে আপনি এই মাহফিলে নবীর প্রতি দরুদ পড়লেন, আর একদল ফেরেশতা আপনার দরুদ মদিনা রওজা মোবারকে গিয়া জমা দিল? এটা কি আপনারা বিশ্বাস করেন? আলহামদুলিল্লাহ। চিন্তা করছেন যে দরুদ পড়লেন কোথায় আর জমা হলো কোন জায়গায়? ভাগ্যবান ব্যক্তিরাই নবীর প্রতি দরুদ শরীফ পেশ করতে পারে, ভাগ্যবানেরা। আপনি আমি কি মনে করতেছি যে আমাদের নামাজ রোজা হজ যাকাত দিয়ে আমরা জান্নাতে যাব? কেবলমাত্র নবীর সুপারিশ ছাড়া আমাদের জান্নাতে যাওয়ার কোনোই যোগ্যতা নাই। আর নবী কাদেরকে সুপারিশ করবেন? একমাত্র নবীর প্রতি যারা বেশি বেশি দরুদের আমল করে। আর ইমানদাররা তো সবাই। খুব সুন্দর গান, জান্নাতুল মাওয়া।
পৃথিবীর দুটা গোরস্থান, যে দুটা গোরস্থানের নামের আগে জান্নাত শব্দ উল্লেখ আছে। একটা হলো পবিত্র মক্কায় কাবা শরীফ থেকে উত্তর দিকে 1 কিলো, কাবা শরীফ থেকে উত্তর দিকে কয় কিলো? 1 কিলো ফাঁকে যে গোরস্থান, তার নাম হলো জান্নাতুল মাওয়া। আর একটা হলো জান্নাতুল বাকি, রাসূলের রওজা মোবারক থেকে 450 মিটার দূরে। এটা হলো জান্নাতুল বাকি। এই দুইটা গোরস্থানের আগে কি লেখা আছে? জান্নাত। তো আপনারাও মাশাআল্লাহ ওই মক্কার গোরস্থানের সাথে তাল দিয়া নাম রাখছেন জান্নাতুল মাওয়া। আল্লাহ তাআলা এই গোরস্থানকে জান্নাতুল মাওয়ার সঙ্গে কবুল করুন, জোরে কোন আমিন। গোরস্থান কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই ইসলামী জলসায় আল্লাহ তাআলা যিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, আলহাজ মাওলানা মোহাম্মদ ইয়াসিন আলী মণ্ডল। আজকের এই মাহফিলের সম্মানিত সহসভাপতি জনাব আলহাজ মাওলানা আবুল হোসেন, সম্মানিত সভাপতি দ্বয়কে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আপনাদেরই কৃতি সন্তান আলহাজ মোহাম্মদ দবিবুর রহমান, যিনি কিছুক্ষণ আগেই শুধু কোরআন পড়লে হবে না, কোরআন তেলাওয়াত করলে হবে না, কোরআনের সমাজ কায়েম করা লাগবে, ঠিক কিনা? অনেক আগে থেকে ওনাকে আমি জানি এবং চিনি। উনি ইসলামী আন্দোলনের একজন বলিষ্ঠ কর্মী, ঠিক কিনা বলেন? বাংলাদেশে বহু ইসলামী আন্দোলন আছে, কিন্তু সব আন্দোলনের পিছনে বাতিল লাগে না। আমাদের বাংলাদেশে বহু ইসলামী দল আছে, যেরকম আছে না? না, অনেক দল সরকারকে গালি দেয়, কিন্তু সে দলের একটা কর্মী পর্যন্ত গ্রেফতার হয়নি। আমাকে একজন বলে, হুজুর বহু ইসলামী দল, এর মধ্যে আসল কোনটা? আসলে চেনা কঠিন। তো বহু ইসলামী দল বাংলাদেশে, এর মধ্যে ওর আসল কোনটা? তো আসল কোনটা এটা বলা খুব কঠিন না। যেই দলের বিরুদ্ধে বাতিল সবসময় লেগে থাকে, যেই দলের নেতা কর্মীদেরকে সবসময় নির্যাতন করে, ওই দলটাই হলো আসল ইসলামী দল। এই হিসাবে সেই দলের নাম ধরার দরকার নেই। আধা কথায় আদম বোঝে, সারাত করলেও গাধা বোঝে না, ধরেকান ঠিক কিনা? তো যাই হোক, আজকের মাহফিলে সম্মানিত ওলামায়ে কেরাম, মাইকের সাউন্ড একটু কমে দাও বাদান, চঞ্চল করতেছে। সম্মানিত আল্লাহর বান্দারা, দেশ দ্বিতীয় স্বাধীনতার পরে, প্রথম স্বাধীন হয়েছিল আমরা খুব ছোট ছিলাম 71 সালে। সেই স্বাধীনতার কথা আমাদের খুব একটা মনে নেই, কিন্তু এইবারে যেটা হলো 5ই আগস্ট, এই স্বাধীনতা পাওয়ার পরে আপনাদের শেরপুরে আমার এটা প্রথম মাহফিল। আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন, আপনাদেরকেও শুভেচ্ছা জ্ঞাপন করে এই মুহূর্তে জিজ্ঞাসা করতেছি, আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। জি আলহামদুলিল্লাহ, খুব ভালো। আর মাহফিলের কোনো অনুমতি লাগে না, বলরশি শেরপুরে ঢুকবে, কেউ বাধাও দিতে পারবে না। আয়, এখন আমি ডাকি আয়। তো এইরকম পরিবেশে খারাপ থাকার কোনো কথা না, আলহামদুলিল্লাহ। তবে আমরা আরো ভালো থাকবো,
কখন? আমরা কিন্তু মুজিবের বাংলাদেশ দেখছি, জোরে কারণ ঠিক কিনা? আমি দেখছি, আপনার অনেকে হয়তো ছোট ছোট ছেলে ফেলে তারা দেখেনি। আমরা জিয়ার শাসনও দেখছি, আমরা এরশাদ চাচার শাসনও দেখছি, আমরা বেগম খালেদা জিয়াকে দেখছি, হাসিনাকে দেখছি, তারপরে ভোরসোরের 16 বছর দেখছি, জোরে কারণ ঠিক কিনা? সব দেখা আমাদের শেষ। এখন আগামীতে দেখবো আমরা আল্লাহর কোরআনের বাংলাদেশ। জোরে বলেন। খালি কোরআনের ওয়াজ শুনলে হবে না, বাস্তবে আল্লাহর কোরআনটা কি এইটা আমাদের দেখা দরকার। জোরে কোন ঠিক কিনা? আমি গোরস্থানকে লক্ষ্য রেখে পবিত্র কোরআনের একটা আয়াত তেলাওয়াত করছি। এই আয়াতের শেষে বলা হয়েছে লা তামুতুন্না, মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ তোমরা মুসলমান না হবে। মুসলমান হয়ে যদি আমরা মরতে চাই, বর্তমানে যে পরিবেশে আমরা চলতেছি এই পরিবেশে মরা গেলে মুসলমান হয়ে মরা খুবই কঠিন। মুসলমান নাম নিয়ে মরতেছি, কিন্তু মুসলমান হয়ে যে মরতেছি তার কোনো গ্যারান্টি। আমরা মুসলমান হয়ে মরার গ্যারান্টি যদি চাই, আল্লাহর আইনের বিকল্প কোনো রাস্তা নাই। এই জন্য আল্লাহ বললেন, আমাকে যারা বিশ্বাস স্থাপন করেছ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমাকে যারা বিশ্বাস স্থাপন করেছ। আমরা সবাই আল্লাহকে বিশ্বাস করি, করি না? জোরে কোন করি কি করি না? সাহাবারা জিজ্ঞাসা করলেন, হুজুর বিশ্বাসটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বললি কি বিশ্বাস? আল্লাহ রাসূল বললেন, ইকরার বিল লিসান, জবানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। এটা বলা কিন্তু কঠিন না। এটা যুদ্ধের সময় অনেক হিন্দুরাও পর্যন্ত বলেছে, অনেক হিন্দুরাও লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করছে। কারণ পাকিস্তানে আর্মি দেখলে ভয়ের ঠেলায় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এখন আর্মিরা কইছে বিলকুল ঠিক হয়, ঠিক হয়, ঠিক হয়। আমার এলাকার এক হিন্দু বলেছে মুসলমানের কলমার দাম আছে। আমি বললাম, আপনি হিন্দু হয়ে কলমার দাম কেমনে বুঝলেন? বলে, যুদ্ধের সময় বুঝেছি। এই কলমা করার কারণে আর্মিরা গুলি করে নেয়। আমি বললাম, দাদা, শুধু কলমা মুখে রাখার কারণে আর্মির গুলির থেকে যদি বাঁচতে পারেন, তাহলে এই কলেমা যদি কলিজার মধ্যে জায়গা দিতেন, তাহলে জাহান্নামের আগুন থেকে আল্লাহ আপনাকে বাঁচায় দেবে। কলিজার মধ্যে জায়গা দেওয়াকে বলা হয় তাসদিক বিল জেনান। তাসদিক বিল জেনান যখন অর্জন হবে, ওই মানুষটা বাতিলের কাছে আফসোস করবে না, দরকার হলে ফাঁসির মঞ্চেও যাবে, কিন্তু রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লেগেবে না। জনগণ ঠিক কিনা? আমরা এরকম দেখিনি। এই যে গজল গাইল, গজলটা ঠিক মতো গাবার পারেনি, তাও তো গাইছে। আপনারা কিছুটা হয়তো বুঝেছেন। যাদেরকে অন্যায়ভাবে ফাঁসি দেওয়া হলো, প্রধান বিচারপতি এসকে সিনহা বলেছে, একজন অপরাধ নয়, সমস্ত ফাঁসি হয়েছে হাসিনার অর্ডারে। বাংলাদেশে কোনো বিচার ছিল না, বিচারের নামে প্রহসন ছিল। ধরে কোন কথা, কোনো বিচার ছিল না, কোনো বিচার বাংলাদেশে ছিল না। প্রত্যেকটা বিচারক পর্যন্ত হাসিনার কথা মতো চলতো। ধরে কোন ঠিক? এইরকম একটা অবস্থায় কোরআনের এই পাখিগুলোকে ফাঁসির মঞ্চে নিয়ে গেছে। উকিল অবশ্য বলেছে রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত করেন। তারা একটা কথাই বলেছে, জীবনে বহু রাষ্ট্রপতিকে মরা দেখছি, যারা নিজেরাই মরে তাদের কাছে কোনো ইমানদার বাঁচার দরখাস্ত লিখবে না। ধরে কোন কথা ঠিক? তার মানে কি বোঝা গেল? অন্যায় অত্যাচার বাতিলের কাছে মাথা নত না করার নামই হলো তাসদিক বিল জেনান, কলিজার মধ্যে ঈমান। আমাদের ঈমানটা কোন জায়গায় রাখা লাগবে? কলিজার ভিতরে। জোরে বলেন কোথায়? এরপরে রাসূল বললেন, আমল বিল আরকান, কলিজার মধ্যে ঈমান রাখার পরে ঈমান অনুযায়ী আমল করতে হবে।
ইমান অনুযায়ী যদি আমল করতে চাই, নিজের ইচ্ছা মতো করলে হবে না। আল্লাহ কোরআনে বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যেটা করেছেন সেটা করা লাগবে, নবী যেটা নিষেধ করেছেন সেটা করা যাবে। এ বাবা, এই এখন সেটা কি করতে চায়? খুব খেয়াল করবেন, আল্লাহর কোরআনে আল্লাহ বলতেছেন নবী যেটা করেছেন সেটা করা লাগবে, নবী যেটা করেনি সেটা করা যাবে। আজকে নবীর করা বাদ দেয় নিজেরাই আমরা অনেক কিছু করতেছি আর মনে করতেছি এটাই ইসলাম। এটা ইসলাম না। ইসলামটা একটা সীমানার মধ্যে থাকতে হবে, সীমানা। খুব খেয়াল করবেন, সীমানার ভিতরেই ইসলামকে চর্চা করতে হবে। সীমানাটা কি? আত্তাকুল্লাহ। খুব খেয়াল করবেন, সীমানাটা হচ্ছে কার ভয়? আল্লাহর ভয়। জোরে বলেন, কার ভয়? আরো জোরে। আল্লাহর ভয়টা কেমনে করবেন? আল্লাহরে তো আমরা দেখতে পাই না, আল্লাহর ভয়টা কেমন এটা দেখার জন্যে, আল্লাহর ভয় দেখার জন্যে হযরত ওমর অর্ধ পৃথিবীর খলিফা হওয়ার পরেও ছদ্মবেশে মদিনার অলি গলি ঘুরতেছেন। খুব মনোযোগ দিয়ে শুনবেন, আল্লাহর ভয় কারে কয় এটা দেখার জন্যে হযরত ওমর ছদ্মবেশে মদিনার অলি গলি ঘুরতে গিয়া দেখতে পায় দুই পাহাড়ের মাঝখানে একটা সুন্দরী মেয়ে ধীর গতিতে হেঁটে হেঁটে চলতেছে। মেয়েটার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই, একা একা মেয়েটা চলতেছে দুইটা পাহাড়ের মাঝখানে রাস্তা দিয়া। সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই। ওমর ফারুক মেয়েটার নিকটে গিয়ে বললেন, মা, এই নির্জন পথে তুমি একা একা চলতেছো, তোমার সামনেও মানুষ নাই, পিছনেও মানুষ নাই, তোমার অন্তরে কি কোনো ভয় ডর লাগতেছে না? মেয়েটা বলে, পথিক, তুমি কি হযরত ওমরকে চেনো? সুবহানাল্লাহ বলেন। মেয়েটা কাকে বলতেছে? ওমরকে লক্ষ্য করে বলে, পথিক, তুমি কি হযরত ওমরকে চেনো? যদি হযরত ওমরকে চিনতা তাহলে এরকম বেসাইজা কথা বলতা না। ওমর যেদিন থেকে আল্লাহর কোরআন দিয়া রাষ্ট্র চলায় সেদিন থেকে মানুষের কলিজায় কেবলমাত্র আল্লাহ ছাড়া অন্য কারো ভয় থাকবে না। ইংরেজের শাসন দিয়া, ডক্টর কামালের সংবিধান দিয়া মানুষের কলিজায় আল্লাহর ভয় আসবে না। আল্লাহর ভয় আনতে গেলে আল্লাহর কোরআনের আইন লাগবে। জোরে বলেন ঠিক। আমার এলাকার এক ইমাম সাহেব ভয়ের ঠেলা দোয়া করছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা। মডেল মসজিদ। কি মসজিদ? এই মডেল মসজিদের ইমামগুলা যা হাসিনার ভয় করছে ভাই। এখন আওয়ামী লীগ কতগুলো চামচাস 5 ওয়াক্ত নামাজ তো সালারা পড়েই না, এরা জুম্মার দিন ইমামের কাছে যায় বসে আর কে হুজুর প্রধানমন্ত্রীর নামে দোয়া করবেন। এখন এই ভয়ের ঠেলায় রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা। আপনারা বলেন তো হাসিনা না হাসানা? কারণ মানুষের তৈরি আইন যখন সমাজে চালু থাকবে আর ডক্টর কামাল্লার মতন সংবিধান যখন দেশ চলবে, ওই দেশে কোনোদিন মানুষ আল্লাহর ভয় পুরোপুরি করতে পারবে। মেয়েটা বলতেছে, পথিক, যেদিন থেকে হযরত ওমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায় সেদিন থেকে এই কলিজার ভিতরে আল্লাহ ছাড়া অন্য কারো ভয় থাকবে না। আমার মায়েরা যারা পর্দার অন্তরালে তারা শোনেন, সেদিন ষোড়শী নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না, পথে আর প্রান্তরে সম্পদের মোহে পড়ে খুন আর রাহাজানি হবে না। সবাই বলবেন, যদি মেনে চলি কোরআন। ধরে কন, যদি মেনে চলি কোরআন আর রাসূলের বিধান, সকলেই শান্তিতে থাকবে,
বাংলার আকাশে যেদিন কলেমার পতাকা উড়বে। 90% মুসলমানের দেশে আল্লাহর কলেমার পতাকা উড়ুক, এটাকে আপনারা চান? কারা কারা চান? দুই হাত তুলে বলে আল্লাহরে দেখান। হাত নামান। দেখছি তো সবুজের মধ্যে লাল, দেখেন। এখন দেখব সবুজ পতাকার মধ্যে কালো কালি দিয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওমর ফারুক বললেন, মা তুমি যে ধীর গতিতে চলতেছ, আমার মনে হয় তোমার ভিতরে কোনো দুঃখ লুকে আছে, কারণ তোমার হাঁটা দেখে বুঝতেছি তুমি যে ধীর গতিতে হাঁটতেছ, আমার মনে হয় তোমার ভিতরে কোনো দুঃখ লুকে আছে। মেয়েটা চোখের পানি বের করে হলো, পথিক আমি আসলেই একজন দুঃখী নারী। আজকে 6 দিন হলে হযরত উমরকে আমি খুঁজে বেড়াই। আমি আসলে একজন কি নারী? আজ কয়দিন হলে হযরত উমরকে আমি খুঁজে বেড়াই। উমর চমকে উঠছে, কারণ যেদিন থেকে হযরত উমর খেলাফতের দায়িত্ব পাইছে সেদিন থেকে দুঃখী মানুষ তাকে খুঁজবে না, তিনি দুঃখী মানুষকে খোঁজার দায়িত্ব নিয়েছে। ধরে বলেন ঠিক? জামাত ইসলামের আমির সিলেটে গিয়ে কি বলছে? যে আমরা আপনাকে সাহায্য করবার আইছি নাই, আপনাদের সাথে আমরা দেখা করবার আইছি। ধরে কোন ঠিক কিনা? যেটা দিচ্ছে এটার নাম হলো বিনিময়। একজন ভাই আর একজন ভাইকে বিনিময় দেবে, সাহায্য করতে আসে নাই, আপনাদের সাথে দেখা করতে এসেছি। এটাই হলো একজন ইসলামী নেতার চরিত্র। ধরে কোন কথা ঠিক কিনা? ভাগ্য ভালো আমরা একটা নেতা পাইছি বাংলাদেশে ভাই, যার কথা শুনে কলিজা ভরে যায়। ধরে কোন ঠিক কিনা? আওয়ামী লীগেরা পর্যন্ত মোসর তাও দিছে, আমাকে ক্ষমা করে দিতে। হ্যাঁ, মেয়েটা বলতেছে, পথিক আমি আসলে একজন দুঃখী নারী। আজকে 6 দিন হলে হযরত উমরকে খুঁজে বেড়াই। যদি উমরকে খুঁজে পাই তাহলে আমার দুঃখের কথা একটু বলবার চাই। সঙ্গে সঙ্গে হযরত উমর চোখের পানি বের করে বললেন, মা তুমি যে উমরকে খুঁজতেছ আমি হইলাম সেই উমর। সোনালা ধরে কন। সঙ্গে সঙ্গে মেয়েটা বলতেছে, আপনি যদি সেই উমর হন তাহলে চোরের মতন একা একা ঘুরতেছেন, আপনার চামচা নাই। কি বুঝতেছেন? বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা চোরের মতন একা একা ঘুরতেছে, তার কোনো পুলিশ নাই, র্যাব নাই, চামচা নাই। আর এখনকার একটা সাধারণ নেতা যদি ঘোরে, চকিদার নিয়ে ঘোরে। ধরে খান কথা ঠিক কিনা? আর এমপি হলে তো তোরা জনগণের বন্ধু, সব কয়টা 5 তারিখে পলাছে। জোরে কার কথা ঠিক কিনা? শেরপুরের মজনু হাবিব কোথায়? একজন কাছে ওমরা করবে। ভাইজান, এরা নেতা নয়, এরা মানুষের রক্ত চোষা। ধরে বলেন কথা ঠিক কিনা? নেতা পুলিশরা ঘোরা লাগবে? চোরের মতন একা একা ঘুরতেছেন, আপনার কোনো র্যাব নাই, পুলিশ নাই, চামচা নাই। ওমর ফারুক চোখের পানি বের করে বলে, মা চামচা পালার টাকা কোথায় পাবো? মেয়েটাকে বলতেছে, একটা চামচা পালবার গেলে যে টাকা লাগে সেই টাকা আমি কোথায় পাবো? আপনার বলেন তো, চামচা পালবার গেলে টাকা লাগে না? কথা কম লাগে কি লাগে না? হ্যাঁ, জুমার দিনে অর্ধ পৃথিবীর খলিফা চামচা লম্বা জুব্বা গাও দিয়ে খুতবা দিচ্ছে, মাঝখান থেকে একজন খাড়া হয়েছে। ওমর ফারুক বললেন, এজলেস খুতবা শোনো, আমার বক্তব্য শোনো। দাঁড়াইছো কেন? বলে, আপনার বক্তব্য শুনবো না। অর্ধ পৃথিবীর খলিফা হযরত উমরকে বলতেছে, আপনার বক্তব্য শুনবো না।
তো বলে আমার দোষ কি? বলে আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা করে খুতবা দিচ্ছেন। আপনি কি মনে করছেন আপনি খলিফা হোসেন দেখে আপনি লম্বা পড়বেন আর আমরা সাধারণ লোক দেখে আমরা খাটো পড়ব? যতক্ষণ লম্বা জুব্বার কাহিনী না বলবেন ততক্ষণ আমরা খুতবা শুনবো না। খালি জুব্বা একটু লম্বা আছে তাই অবস্থা কি? এটা হচ্ছে কোরআনের শাসন। জোরে কোন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে ওমর 30 পারা কোরআনের হাফেজ, 6 লক্ষ হাদিসের হাফেজ। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত উমর ফারুকের সন্তান 30 পারা কোরআনের হাফেজ, আবার 6 লক্ষ হাদিসের হাফেজ। বাবার পাশে গিয়া চোখের পানি নিয়ে বলতেছে, রে নবীর সাহাবীরা, তোমরা খাটো পাঞ্জাবি হলেও তো নতুন পোশাক পরে নামাজ পড়তে আইছো, কিন্তু আমার পরনে তাকায় দেখো, আমার পরনে নতুন কোনো কাপড় নাই। ওসমান গনি বলে, আব্দুল্লাহ, আজকে জুমার দিনে নতুন কাপড় না পরে তুমি পুরাতন কাপড় কেন পরেছ? আব্দুল্লাহ বলতেছে, আমি যদি নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। দুনিয়ার সবাই যখন ঘুমায় আমার বাবা তখন ঘুমায় না। আমি একদিন গভীর রাত্রে ঘুম থেকে চেতন পেয়ে দেখি আমার মা দরজায় দাঁড়ায় আছে। আমি বললাম, মা আপনি না ঘুমায় দরজা কেন? মা বলতেছে, আব্দুল্লাহ তুই তো জানিস না রে বেটা, তোর বাবা যেদিন থেকে মদিনার খলিফার দায়িত্ব পাইছে সেদিন থেকে আর রাতের বেলা ঘুমায় না, আর রাতের বেলা ঘুমায় না। তোর বাবা মানুষের দুঃখ কষ্ট দেখার জন্য যখন বের হয়ে যায় তখন আমি দরজায় দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তোমার উমরকে তুমি হেফাজত করো। রাতের অন্ধকারে ঘুরতে ঘুরতে দেখে তাঁবুর মধ্যে পাতিলে গোস্ত পাক হচ্ছে আর ছোট বাচ্চারা ক্ষুধার জ্বালায় মা মা বলে কাঁদতেছে। মা বলতেছে, বাবা একটু ধৈর্য ধরো, গোস্ত সিদ্ধ হলেই তোমাদেরকে খাবার দিব। ছোট বাচ্চা খালি কান্দে। ওমর ফারুক চমকে গেল। দুম্বার গোস্ত হলে 8 ঘন্টা লাগবে, উটের গোস্ত হলে বড় জোর 1 ঘন্টা লাগতে পারে, কিন্তু এত গভীর রাত হয়ে গেছে এখন পর্যন্ত গোস্ত সিদ্ধ হয় না। এটা কেমন মা? এই মায়ের অন্তরে কি দয়া নাই? ওমর ফারুক চোরের মতন চুপি চুপি ওই তাঁবুর কাছে গিয়ে বললেন, মা তোমার কলিজার মধ্যে কি দয়া নাই মা? তোমার বাচ্চা ক্ষুধার জ্বালায় কান্দে আর এখন পর্যন্ত তোমার গোস্ত সিদ্ধ হয় না। মেয়েটা বলে, পথিক রে, তুমি রাস্তা দিয়ে যাচ্ছ, চলে যাও, আমার দুঃখের কথা শুনে তোমার লাভ নাই। আমার বাড়ি হলো ইয়ামিন দেশে। আমি শুনতে পাইছি খলিফা ওমর অত্যন্ত ভালো মানুষ। আমি ইয়ামিন থেকে আমার 2টা এতিম বাচ্চাকে খলিফা ওমরের কাছে নিয়ে যেতে চাই, কিন্তু বিকালবেলা এত মানুষের ভিড় আমি যেতে পারি নাই। আজকে রাতের বেলা তাবু টাঙ্গাইয়া আমার 2টা বাচ্চাকে নিয়ে আমি ঘুমাবার চাই। আগামীকাল সকালবেলা ওমরের দরবারে যাব, কিন্তু আমার 2টা বাচ্চা ক্ষুধার জ্বালায় বারবার যখন কান্দে আমি মা হইয়া তখন কি করব? পাতিলে পাথর আর পানি দিয়া নিচে আগুন জ্বালায় বলতেছি, বাবা সিদ্ধ হলেই তোমাদের খাবার দেব। আমার বাচ্চাদের পেটে এত খিদা রে পথিক, মনে হয় সকাল পর্যন্ত আর বাঁচবে না। ওমর ফারুক এক দৌড় মারলেন, এক দৌড়ে বাইতুল মালের দরজায় গিয়ে বললেন, আসলাম, সবচাইতে খাবার বড় বস্তা আমার মাথায় উঠাইয়া দে। আসলাম বলে, আমির আল মুমিনিন কোথায় যাওয়া লাগবে? আমি চাকর হুকুম করে। ওমর বলে, আসলাম রে, একজনের পাপের বোঝার একজন মাথায় নেয় না, দে আমার মাথায় উঠাইয়া দে। খাবার বস্তা মাথায় উঠাইয়া দিলে ওমর ফারুক যখন পাগলের মতন দৌড়াই, আসলাম পিছন থেকে বলে, আমির আল মুমিনিন পড়ে যাবেন, বস্তা নিয়ে পড়ে যাবেন, কষ্ট হবে। ওমর কান্দের বলে, আসলাম রে, সময় মতো যদি যাবার না পারি ওমরকে আল্লাহ জাহান্নামের আগুনে পুড়াইয়া ফেলবে। আত্তাকুল্লাহ, আল্লাহর ভয় কারে কয়?
এক দৌড়ে তাঁবুর কাছে গিয়ে বললেন, মা রুটি আর হালুয়া তৈরি করো, রুটি আর হালুয়া তৈরি করো। রুটি হালুয়া তৈরি করে যখন ওমর ফারুকের হাতে দেয়, ওমর ফারুক দুইটি ডিম বাচ্চাকে দুই উরাতির উপরে বসায়া রুটি হালুয়া ছিঁড়ে ছিঁড়ে যখন মুখে দেয়, দুইটা বাচ্চা উমরের দিকে ফেল ফেল করে তাকায়। আমাদের বাবা নাই গো, আমরা এতিম। এই গভীর রাত্রে বাবার দরদ নিয়ে তুমি কোত্থেকে আসলে? তোমার মতন ভালো মানুষ দুনিয়াতে কেউ নাই। ওমর কান্দার বলে, আল্লাহ এই অধমকে জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচায়া দাও। মেয়েটা বলতে যে, প্রতীকের ভালো মানুষের গল্প শুনেছি, কিন্তু মানুষ এমন ভালো হয় কোনোদিন দেখিনি। তুমি যদি মদিনার খলিফা হইতা তাহলে মদিনা আল্লাহর জান্নাত হয়ে যেত। আব্দুল্লাহ কামদার বলে, দুনিয়ার সবাই যখন তোমরা ঘুমাও, আমার বাবা ঘুমায় না। গভীর রাত্রে আমার দরজায় গিয়ে ডাক দেয়, আব্দুল্লাহ রে আব্দুল্লাহ। আমি আব্দুল্লাহ দরজা খুললে বাবার হাতে তাকায় দেখি একটা পাঞ্জাবি দেখে আমি খুশি হয়ে বললাম, বাবা দিনের বেলা একটা পাঞ্জাবি আমাকে বাইতুল মাল থেকে দেওয়া হয়েছে, গভীর রাত্রে আর একটা আমাকে দিবার হয়েছেন। নেতার বেটা হওয়ার মধ্যে লাভ আছে? দিনের বেলা একটা পাঞ্জাবি আমারে দিছে, আর গভীর রাত্রে আপনি আর একটা দিবার হয়েছেন। নেতার বেটা হওয়ার মধ্যে লাভ আছে না নাই? কি বর্তমান বাংলাদেশের নেতার বেটা করে আই রে মোজান ভাই। আমার এলাকার এক চেয়ারম্যানের বেটা R15 চালায়। নেতার বেটা হওয়ার মধ্যে লাভ নাই। দিনের বেলা একটা পাঞ্জাবি পাইছি, রাতের বেলায় আর একটা দিবে রাইছেন। সঙ্গে সঙ্গে হযরত ওমর আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করলেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে, তখন নেতা কেমন হয় বাংলার মুসলমান দেখতে পাবে। জোরে কোন কথা ঠিক কি না? মানুষের তৈরি আইন যা চলে, নেতারা সব টাকা কেনাডা পাঠাচ্ছে, সব টাকা। এখন ডক্টর ইউনূস হয়, এই তলাবিহীন ধরিলে আমি কি করি? কিছুদিন আগে জাতিসংঘে যায় খালি এরকম করতেছে। আমাকে একজন কয়, হুজুর কি ডক্টর ইউনূস হাত এরকম করে কেন? হাত এরকম করার কারণ হলো, বাংলাদেশের উপদেষ্টা হওয়ার পিছনে কারণ হলো, রংপুরে একটা ছেলে নাম হলো আবু সাইদ। রংপুরে একটা ছেলে নাম কি? আবু সাইদ। 17 বছর আগে, 17 বছর ধরে জালেম যে হারে বাংলাদেশের উপর জুলুম করতেছে, বাংলাদেশের সমস্ত টাকা বিদেশে পাচার করতেছে। জোরে কোন কথা ঠিক কি না? মুক্তিযোদ্ধার সন্তানদের চাকরি দিবে, আর অন্য দেশ সন্তানের লেখাপড়া করে বেকার হয়ে থাকবে। এদের আবু সাইদ রংপুর সর্বোত্তম বলছিল, মার মার গুলি কর, এভাবে বেঁচে থাকা লাভ কি রে? আবু সাইদ কে? আবু সাইদ হলো ইসলামী আন্দোলনের শিবিরের একজন সাথী। জোরে কোন কথা ঠিক কি? কারণ আবু সাইদ জানে, মরে গেলে আমি মরবো না, মরে গেলে আমি জান্নাতে যাবো। জোরে কোন কথা ঠিক কি? আবু সাইদের গুলি খাওয়া দেখে বাংলাদেশের পট পরিবর্তন হলো, যে স্বৈরাচারীর সাথে আর কোনো আপোষ নেই। 9 দফার থেকে 1 দফা শুরু হলো। জোরে কোন কথা ঠিক কি? ভাত আনতে খাওয়া পারেনি শালা। এতদিন গল্প শুনেছে, তাহাজ্জুদ পড়ে, কোরআন শরীফ পড়ে, আর গণভবন গোটা ঘুরে দেখে জায়নামাজও নেই, কোরআন শরীফ নেই, শালা মদের বোতল পাওয়া যায়। কি চিটারি, কি বদমাইশি এতটা বৎসর আমাদের উপরে করেছে। ধরে আমাদের ছাত্র জনতা জীবন দিয়ে আমাদেরকে স্বাধীনতা ফিরিয়ে দিছে। যারা জীবন দিল সবার জন্য আমরা দোয়া করব, আল্লাহ যেন শাহাদাতের উচ্চ মাকাম দান করে। ধরে কোন আমিন। আর যারা আহত অবস্থায় আছে, আল্লাহ যেন তাদেরকে রেজেকের ফয়সালা করে, তাদেরকে যেন সুন্দরভাবে জীবন ব্যবস্থা চালু করা তৌফিক দেয়। ধরে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক কোরআন থেকে তেলাওয়াত করলেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল।
6 বছর আমি অনেক মাহফিলে বলছি, 6 বছর আম বাগানে চাষ করে জ্যৈষ্ঠী মাসে দেখবার গেছে আম থাকছে কিনা। যাই দেখ গাছের ডালে বসে ছোট্ট এক বাচ্চা আম পাড়তেছে আর ব্যাগ ভরাচ্ছে। বাগানের মালিক কয়, কে রে, আমি খাইনি, পরিবারের কেউ খায়নি, আর তুই আমার গাছের চোড়া আম পাড়তেছিস, তোর বাপকে যা বিচার দেবো রে। ছেলে খালি মুসকি মুসকি হাসে। বাগানের মালিক বলে, হাসিস খেন? বলে, আমার বাবা কোথায় যা বিচার দেবেন, আমার বাবাও আর এক গাছের চড়ছে। বাগানের মালিক নিচে বসে কান দেওয়ার কয়, আল্লাহ বিচার দেবো কার কাছে? শালা বেটাও চোর, বাপও চোর, জোরে কণ্ঠটা শিখছিল। আপনারা বলেন আমাদের বাংলাদেশে বিচার ছিল? জোরে কোন বিচার ছিল? সব আলিমগুলোকে বিনা অপরাধে জেলখানায় তুলেছে আর জালেমদেরকে জামিন দিয়েছে। জোরে কোন কথা ঠিক? ওমর ফারুক চোখের পানি বের করে বললেন, আব্দুল্লাহ, এই পাঞ্জাবিটা তোকে দিতে আসেনি বাজান, এইটা আমার ভাগে পড়ছে। তুই এখন বল, আগামীকাল জুমার দিনে এই ছোট পাঞ্জাবি পরে আমি কেমনে খুতবা দেব? তোর পাঞ্জাবিটা আমাকে একটু দান করে দে বাবা, তোরটা আমারটা মিলে আমি একটু লম্বা জুব্বা বানাবার চাই। আব্দুল্লাহ বলে, গভীর রাত্রে আমার কাপড়ের টুকরা যখন বাবাকে দান করে দিলাম, বাবার কাপড় আমার কাপড় একত্র করে বাবা লম্বা জুব্বা বানায় খুতবা দেয়। এখন বলো খুতবা শোনা যায় কি না? সমস্ত সাহাবীরা বলতেছে, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, এমন ভালো মানুষকে নেতা হিসাবে দেখা যাবে। ওমর ফারুক বললেন, না, কি দুঃখে 6 দিন হলে তুমি আমাকে খুঁজতেছ? তুমি যে আমাকে 6 দিন হলে খুঁজতেছ, তোমার দুঃখটা কি? মেয়েটা বলতেছে, আমির আল মুমিনিন, আমার জীবনের সবচাইতে বড় দুঃখ হলো আমি 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি। খুব খেয়াল করবেন, 6 বছর বয়সে ঈমানের কলেমা পড়িনি, 6 বছর বয়সে ঈমান গ্রহণ করছি। বাংলাদেশের মুসলমানেরা ঈমানের কলমা পড়ছে, ঈমান গ্রহণ করেনি। ঈমান গ্রহণ করে কেউ যদি কবরে যায়, বিশ্বাস করুন তার কবর কবর থাকবে না, তার কবর আল্লাহর জান্নাত হয়ে যাবে। জোরে বলেন কথা ঠিক কি না? নামও রাখছেন জান্নাতুল মাওয়া, হয়েও যাবে জান্নাত। ঈমান গ্রহণ করে আপনি কবরে যান না কেন? ঈমান গ্রহণ করলে 1 নম্বর আমল কি জানেন? ঈমান গ্রহণ করার সাথে সাথে 1 নম্বর আমল হচ্ছে নামাজ। লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমান নাই। তো এখন আপনারা গোরস্থানে যাবেন, নামাজ ছাড়া না নামাজ লিয়া? তাহলে নামাজ লিয়া কবরে যান। মুনকির নাকির এসে বলতেছে, মান রব্বুকা। নামাজ আপনি তো শুয়েই থাকবেন, দেখে ডাঁটে শুয়ে থাকবেন। আপনি নামাজ খাড়া হয়ে বলবে, কে রে মুনকির নাকি, কাকে রব সম্পর্কে প্রশ্ন করতেছিস? তাই সারা জীবন কয় ওয়াক্ত নামাজ পড়ছে হিসাব দেন। প্রত্যেক রাকাতে রবের নাম কয়বার লেছে হিসাব দেয়। মুনকির নাকির কয়, ভাই আমরা তো তা জানি। তো তা জানিস না, মান রব্বুকা প্রশ্ন করছিস কেন? মসজিদের মধ্যে ঢুইকাই যে বান্দা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলছে, রুকুত যায় যে বান্দা সুবহান রাব্বিল আযীম বলছে, সেজদা যায় যে বান্দা সুবহান রাব্বিল আলা বলছে, তা আবার রব সম্পর্কে প্রশ্ন করিস? মুনকির নাকির কয়, আল্লাহ তোমার বান্দাকে রব সম্পর্কে প্রশ্ন করলে নামাজ যে খেবা খেয়েছে আমরা করবো কি? আল্লাহ কই যে নামাজ নিয়ে কবরে যাচ্ছে, তার রবের উত্তর হয়ে গেছে। সুবহানাল্লাহ কর না কেন? সুবহানাল্লাহ কর না। আর বেনামাজি হয়ে মরিয়া দেখেন পাশা কিভাবে ফাটায়। মেয়েটা বলতে 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছে। শুধুমাত্র ঈমান গ্রহণ করার অপরাধে সকালবেলা 3টা চাবুক, বিকালবেলা 3টা চাবুক মারছে। আমার দেহের এমন কোনো জায়গা নাই যে জায়গায় চাবুকের আঘাত লাগে নাই। আজকে আমির হামজা ওয়াজ করতে করতে বলে, আমি কাউরে চিনি না। ওয়াজ করতে করতে বলে, আমি শূন্যের উপর বসে আছি, তার সামনে নিজের লোক যায়, আমি তো চিনবার পাই না। কেন পাই না? কারণ 3টা বছর তাকে এত নির্যাতন করেছে,
শুধুমাত্র কোরআনের কথা বলার কারণে, হক কথা বলার কারণে মামুনুল হককে এত নির্যাতন করেছে, জেলের মধ্যে চেয়ারে বসে তাকে হাজরা দেওয়া লাগছে। ধরে বলেন ঠিক কিনা? শিবিরের একটা সভাপতিকে 55 দিন রিমান্ডে নিয়েছে, এত নির্যাতন করেছে। অপরাধ একটাই, তারা ঈমানকে গ্রহণ করেছে। ঈমান গ্রহণ করার কারণে সকালবেলা 3টা করে চাবুক, বিকালবেলা 3টা করে চাবুক। আমার দেহের এমন কোনো জায়গা নাই যে জায়গায় চাবুকের আঘাত লাগে নাই। আমিরুল মুমিনিন, আমি রোমের জেলখানার মধ্যে বন্দী ছিলাম। আপনি যখন রোম পারস্য দখল করছেন, তখন আপনি ঘোষণা করে দিলেন যখন মুসলমান কোনো রাষ্ট্র দখল করবে, ওই রাষ্ট্র তখন আল্লাহর কোরআন দিয়া চলবে। সোনারা বলে, আর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চললে সেই রাষ্ট্রে কোনো জেলখানার দরকার হবে। সমস্ত জেলখানার দরজা মুক্ত করে দিলেন। আমি রোমের জেলখানা থেকে মুক্ত হয়ে আজকে 6 দিন হলে 2 পাহাড়ের মাঝখানে ঘুরতেছি। যদি আপনারা দেখা পায়, তাহলে আপনার কাছে এই দুঃখী মেয়েটা একটু আশ্রয় চায়। ওমর ফারুক বললেন, মা আমি তোমাকে আশ্রয় দিবার পারবো না, তবে আল্লাহর কোরআন তোমাকে অধিকার দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আপনারা বলেন তো, মুসলমানের অধিকার আল্লাহর কোরআনে আছে না নাই? যেদিন কোরআনের সমাজ চলবে, সেদিন একটা গরিবও, বিশ্বাস করেন, গরিবেরা তা শান্তি পাবে ভাই। একটা গরিবও ধনীর বাড়ি যাওয়া লাগবে না। আমার কথাতেই খেয়াল করেন, যেদিন এই কোরআন দিয়ে বাংলাদেশ চলবে, আপনারা যারা গরিব আছেন, আপনারা খালি দরজা খুলে বসে থাকবেন, খালি দরজা খুলে চেয়ারে বসে থাকবেন। একটা গরিবও ধনীর বাড়ি যাওয়া লাগবে না, বরং প্রত্যেকটা ধনীরা গরিবের বাড়ি আসা ফরজ হয়ে যাবে। ধরে কোন কথা ঠিক না? তোর 2.5 টাকা গরিবক না দিলে কি খবর আছে? কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, 1 নম্বর শর্ত হলো আকামুস সালাত, 2 নম্বর আতাও যাকাত। আগে নামাজ কায়েম করো, তারপরে যাকাত কায়েম করো। ধরে কোন কথা ঠিক না? 1 লাখ টাকা যার আছে, 2,500 টাকা গরিবের কাছে আসবে। 1 কোটি টাকা যার আছে, তার খবর কি? এইরকম এক ব্যাগ টাকা নেয়, এক ব্যাগ টাকা নেয় ঘুরতেছে 6 দিন, 7 দিন গরিব নেই। যেটি টাকা দেওয়ার যায় দরজা বন্ধ করে। গরিব কয়, মাফ করো ভাই, আল্লাহ আমার রিজিকের ফয়সালা করছে। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। ভাই যাকাতের টাকা আমি খাবো না ভাই। ওই 6 দিন হলে, 7 দিন হলে ঘুরতেছে, একটা লোক যাকাত নেয় না। দেখেন, আল্লাহর কাছে কান্দে, আর আল্লাহ তুমি হাত গরিব করো, আল্লাহ এই ধনী হয়ে আমি বিপদত পড়ছি, আর কত ঘুরব। ঘুরতে ঘুরতে মরুভূমি এলাকায় যায়, দেখে গাছের ছায়ে একজন বস্তা মাথার দিয়ে ঘুম পাড়তেছে। বিয়া গেল, মনে করছে যাকে গরিব পাচ্ছি রে, তাই নিয়ে সালাম মারছে, আসসালামু আলাইকুম। বস্তাওয়ালা লাভ ধরে, আলহামদুলিল্লাহ। কে ভাই, তোকে সালাম দিলাম, তুই আলহামদুলিল্লাহ করিস খের। ওই 15 দিন হলে 1 বস্তা টাকা নিয়ে ঘুরতেছি, গরিব নাই। তোকে দেখে আল্লাহ শুকুর আদায় করছি, টাকার বস্তাটা লেতো। হায় হায়, কি অবস্থা রে! আমি ঘুরি 7 দিন, এই ঘুরে 15 দিন, তুই গরিব। আল্লাহর কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে, বাংলাদেশে কোনো গরিব থাকবে না। আল্লাহ রহমত বরকত দিয়ে গোটা বাংলাদেশে বরকতে পরিপূর্ণ করে দেবে। আমরা গরিব, যে দেশের আকাশ দিয়ে পাখি উড়ে গেলে, পায়খানা করলে, মাটিতে পড়লে 7 দিন পর একটা গাছ হয়। আমার এলাকার কেড়ে এত জামের গাছ, বুঝতে পারবে না, আমি লাগাইনি, ওই পাখির গুয়ে হচ্ছে। চিন্তা করছেন, যে দেশে পাখির পায়খানাতে জামের গাছ, লেওয়ার গাছ হয়, সেই দেশে আমরা গরিব। এই যে গল্প করে কে ভাই, অনেকদিন পর শেরপুর আসছে, একটু সাইটা ছুঁয়ে যায়। কি মন খারাপ করতেছে? দবির ভাই যে কথাগুলো বলে, কষ্ট করে বলে, বহুদিন আগ থেকে শুনতেছি। খালি কোরআনের ওয়াজ শুনে আর কোরআন শুনবো না। আগামীতে আমরা আল্লাহ কোরআনের বাংলাদেশ দেখবো। ধরে কোন কথা ঠিক না? খালি আলিমগুলো এক হলে হয়, এই শালার আবার এক হবার চাই না। ধরে আল্লাহ আল্লাহ
দোয়া করতে করতে হাত একের ক্ষয় লেগে গেছে। বা একটু মনোযোগ দিয়ে শোনেন। আমিরুল মুমিনিন, আপনি যখন জেলখানার দরজা মুক্ত করে দিলাম, তখন 6 দিন হলে আপনাকে খুঁজতেছি, আপনি আমাকে একটু আশ্রয় দেন। ওমর ফারুক বললেন, মা আমি তোমাকে আশ্রয় দিবার পারবো না, তবে ইসলাম তোমাকে অধিকার দিয়েছে। মায়েরা যারা পর্দার অন্তরালে বসে আছেন শোনেন, ইসলামের কি অধিকার? আজকে মেয়েরা বলে, যদি কোরআন দিয়ে বাংলাদেশ চলে আমাকে কি মার্কেট করবে দিবি? কোরআন দিয়ে যদি বাংলাদেশ চলে তাহলে কি স্টার জলসা দিয়ে বাংলা চলবি? এই মা, যেই ভারত 400 বছরের পুরাতন বাবরি মসজিদ ভাঙ্গে ওই জায়গায় রাম মন্দির বানাচ্ছে, সেই ভারতের কোন চ্যানেল ঘৃণা করেই তো দেখা চলে না। ভারত ভারতকে একটা বয়কট করা দরকার। শালা ভারত নিমকির জাত। আমাদের কলজার মধ্যে হাত দিয়ে 400 বছরের পুরাতন মসজিদ ভাঙ্গে ওরা রাম মন্দির বানাচ্ছে, আর ওরকে চ্যানেল স্টার জলসা দি বাংলা আমাকে মায়েরা দেখে, ঘৃণা করে না? মায়েদের অধিকার একটু খেয়াল করবেন। ওমর ফারুক বললেন, মা এই মুহূর্তে তোমার অধিকার হলো, তোমার বয়স কত? বলে আমার বয়স হলো 18 বছর, কারণ 6 বছর বয়সে ঈমান গ্রহণ করছি আর 12 বছর জেলখানায় বন্দি ছিলাম, আমার বয়স হচ্ছে 18 বছর। ওমর ফারুক বললেন, মা 18 বছরের একজন যৌবন নারীর জন্য ইসলামের বহু অধিকার আছে, তার মধ্যে 1 নম্বর অধিকার হলো ভালো একটা ছেলের সঙ্গে বিয়া বসা। কি ছেলে? যদি বলতো সুন্দর ছেলে, তাহলে আমার মতন কালা কোনোদিন বউ পাইতাম না। কিন্তু কথার মধ্যে মারেফত আছে ভালো। আমি 4-5টা মেয়ে দেখছি, মেয়ে তো পছন্দ করার দূরের কথা, মেয়ের মাই আমার পছন্দ করে না। এই কালোর সাথে বিয়ে দিয়ে বাচ্চা কাছে সব কালো হবে। শেষ পর্যন্ত আব্বা বলো, বা তোর বান বিয়া হয় না রে। আব্বা আপনি নিজেই যাই দেখেন, যে মেয়ের বাপ রাজি হবি আমার কথা শুনে তাই সত্যি আমি আর দেখবো না। দেখছেন, আমার শ্বশুর বুঝলো যে ছেলেটা ভালো। কালো দেখেনি রে, ভালো দেখেছে। ভালো দেখে আমার সাথে বিয়ে দিছে, এখন বিয়েটি সুখী আছে। সুখে নাই? এই জন্য ওমর ফারুক বললেন, মা 1 নম্বর অধিকার হলো ভালো একটা ছেলের সাথে বিয়ে বসা। ভালো যেই ছেলে মহারানা নগদ দিবে, বিমান নিবে না, ওইটাই হলো ভালো ছেলে। ধরে কোন কথা ঠিক? এখন আপনাকে শেরপুরের খবর কি? ভালো আছে? মহারণা দেওয়া কি ফরজ? জোরে কন, মহারণা দেওয়া কি ফরজ? আর ডিমান্ড নেওয়া কি হারাম? জোরে কন, ডিমান্ড নেওয়া কি? যেই ছেলেটা মহারণা ফরজ নগদ দিবে, ডিমান্ড নেবে না, এমন একটা ভালো ছেলের সঙ্গে তোমার বিয়া বসা প্রথম অধিকার, কারণ তোমার বয়স হচ্ছে 18 বছর। ওমর ফারুক বললেন, মা তোমার কোনো অভিভাবক নাই, তুমি ভালো ছেলের খবর কোথায় পাবা? আমি তোমাকে একটা ছেলের খবর দেই, দেখো তো ছেলেটা পছন্দ হয় কিনা। ওমর ফারুক বললেন, ছেলেটার বয়স হলো 22 বছর। মনোযোগ দিয়ে শুনবেন, বয়স কত? ছেলেটার নাম হলো আব্দুল্লাহ, 30 পারা কোরআনের হাফেজ, 6 লক্ষ হাদিসের হাফেজ। বাপের নাম হলো আব্দুল্লাহ, লম্বাই হলো 5 ফুট 6 ইঞ্চি। এই ছেলেটাকে যদি বিয়ে করিস মা, তাহলে তোর জীবনটা বলো শান্তিময় হয়ে যাবে। মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন আপনি আমারে কইলেন একটা ভালো ছেলের সঙ্গে বিয়ে বসা, আপনি কিন্তু আমাকে বলেছেন ভালো একটা ছেলের সঙ্গে বিয়ে বসা, তাহলে আপনার আব্দুল্লাহর চাইতে ভালো কোনো ছেলে কি দুনিয়াতে নাই? ওমর ফারুক বললেন, মা আমার 2 চোখে আমার আব্দুল্লাহর চাইতে ভালো কোনো ছেলে চোখে পড়ে না। মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন আমার কাছে ভালো একটা ছেলের খবর আছে। ছেলেটার মায়ের নাম হলো ফাতেমা, বাবার নাম হলো হযরত আলী, নানার নাম হলো মুহাম্মদ রাসূলুল্লাহ, আর ছেলেটার নাম হইল হোসাইন।
এখন আপনি বলেন আপনার আব্দুল্লাহ ভালো না হোসাইন ভালো?